আমরা জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের ভিডিও সিরিজে আমরা জীবের যে চার গতি তার মধ্যে চতুর্থ গতি দেবগতির ব্যাপারে চর্চা করছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম ভবনপতি দেব, ব্যন্তর দেব, এই দুটো প্রকারের দেবতাদের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং ব্যন্তর দেবতাদের মধ্যে দুটো ভাগ দেখিয়েছি, ব্যন্তর দেব এবং ব্যন্তর দেব। কিন্তু এর বাইরেও ব্যন্তর দেবতাদের আরও একটি শ্রেণী বিভাগ আছে, তাদেরকে বলা হয় জৃম্ভক দেব। এদেরও বাসস্থান তির্যক লোক অর্থাৎ মধ্যলোকেই, সেজন্য এদের তির্যক জৃম্ভক বলেও অভিহিত করা হয়। আমরা যেটুকু জেনেছি জৈন শাস্ত্র থেকে, তাতে এদের চরিত্র সম্বন্ধে আমরা জানতে পেরেছি যে এই জৃম্ভক দেবগণ স্বেচ্ছাচারী, মানে যেমন খুশি সেই মতো তারা বিহার করে, সেই মতো তারা কাজ করে, মানে ইচ্ছা মতো যা খুশি তাই তারা করে এবং স্বতন্ত্রভাবে বা মুক্তভাবে বিচরণ করেন। কারো কোনো দেবতাদের নির্দেশে, অন্য কোনো দেবতাদের নির্দেশে বা অন্য কোনো উচ্চতর, তাদের চাইতে উচ্চতর স্থানে আছে এরকম কোনো দেবতাদের নির্দেশে এরা কিন্তু কাজকর্ম করেন না। এরা পুরোপুরি স্বাধীন। এরা প্রধানত আনন্দের মধ্যেই মত্ত থাকেন, ক্রীড়া ভালোবাসেন, এদের মন সর্বদা প্রফুল্ল থাকে এবং সবসময় এরা উৎসাহে টইটম্বুর থাকেন। তবে এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা বিশেষভাবে মৈথুন প্রবৃত্তিতে আসক্ত। সাধারণভাবে এরা উচ্ছল থাকেন, প্রাণবন্ত থাকেন, আনন্দময় থাকেন, কিন্তু কখনো কখনো রুষ্টও হয়ে যান। এদের প্রসন্নতা বা রুষ্টতার প্রত্যক্ষ প্রভাব মানুষের জীবনেও পড়ে। যদি কোনো মানুষের উপরে এরা সন্তুষ্ট হন তবে তাকে বিপুল ধন সম্পদ দান করেন, নানা প্রকার সুখ সুবিধা দান করেন। আবার যদি ক্ষেপে যান, রেগে যান, রুষ্ট হন, তাহলে তাকে অনেক প্রকারের দুঃখ কষ্ট দেন এবং তার নানা রকম ক্ষতি সাধন করেন। আমি ব্যন্তর দেবতা সম্বন্ধে ব্যন্তর দেবতাদের সম্বন্ধে চর্চা করতে গিয়ে যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে আমাদের বাঙালি সমাজে বিভিন্ন রকম ভূত প্রেত ইত্যাদি উপদেবতা সম্বন্ধীয় যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের সঙ্গে কিন্তু ব্যন্তর দেবতাদের আচার আচরণ পুরোপুরি মিলে যাচ্ছে। তো এখানেও ব্যন্তর দেবতাদের যে তৃতীয় শ্রেণীটা আমরা আলোচনা করছি, এখানেও দেখছি একই ব্যাপার, সেই যক্ষ রক্ষ ভূত প্রেত এই রকমেরই ব্যাপার। তো তাই জন্যে এরা রেগে গেলে আমাদের ক্ষতি করে, এরা যদি খুশি হয় আমাদের উপকার করে। তবে এদের একটা বিশেষ কাজ আছে। সেই কাজটা কি? যখন কোনো তীর্থঙ্কর ভগবানের মনে বৈরাগ্য আসে এবং তিনি সংসার ত্যাগ করে তপস্যার জন্য, দীক্ষা গ্রহণের জন্য চিন্তা ভাবনা করেন, সেই সময় কি করেন তিনি 1 বছর ধরে মানুষকে যথেচ্ছ দান করেন, কাউকে ফেরান না। তো 1 বছর ধরে যদি যথেচ্ছ দান করা হয় তাহলে চক্রবর্তী সম্রাটেরও ধনভাণ্ডার অক্ষত থাকবে বলে বা অক্ষুণ্ণ থাকবে বলে মনে হয় না, নিঃশেষ হয়ে যাবে। কিন্তু তীর্থঙ্কর ভগবান তিনি যখন বর্ষিদান করেন তার ধনভাণ্ডার কিন্তু শেষ হয় না, তার ধনভাণ্ডার পূর্ণই থেকে যায়। এর কারণ হচ্ছে কি, এই যে তির্যক জৃম্ভক জাতির যে দেবতারা আছে তারা কিন্তু সেই তীর্থঙ্কর ভগবানের ধনভাণ্ডার পূর্ণ করে দেন। তো জৃম্ভক দেবতাদের মধ্যে 10টি ভাগ রয়েছে। এই 10 প্রকারের তির্যক জৃম্ভক দেবতারা ভিন্ন ভিন্ন
বিশেষ ক্ষমতার অধিকারী। এক নম্বর হচ্ছে যেটা অন্নজৃম্ভক। তো অন্নজৃম্ভক কারা? এই দেবতারা খাদ্যের পরিমাণ বাড়াতে সাহায্য করেন, হ্রাস করতে সাহায্য করেন, খাদ্যকে রসালো করতে সাহায্য করেন, খাদ্যকে নিরস করতে সাহায্য করেন। অর্থাৎ এই সব ক্ষমতাগুলোর তারা অধিকারী। এরা পারেন ইচ্ছে করলেই আমার বাড়ির খাদ্য ভাণ্ডার সেটা পূর্ণ করে দিতে, আবার এরা ইচ্ছে করলে পারেন আমার বাড়ির খাদ্য ভাণ্ডার শূন্য করে দিতে। আমার খাদ্য সরস করতে, আমার খাদ্য নিরস করতে শুধু ব্যক্তির নয়, সমাজের, দেশের সব ক্ষেত্রেই এই কাজে তারা সক্ষম। দ্বিতীয় হচ্ছে পানজৃম্ভক। এই পানজৃম্ভক নামের দেবতারা, এরা পানীয় জলের পরিমাণ বা যে কোনো পানীয়ের পরিমাণ এরা ইচ্ছা অনুযায়ী বাড়াতে বা কমাতে সক্ষম। দুরকম জৃম্ভক দেবতাদের কথা আমরা আলোচনা করলাম। এরপর হচ্ছে 3 নম্বর, যেটা বস্ত্রজৃম্ভক। এরা বস্ত্র বা পোশাকের পরিমাণে পরিবর্তন ঘটাতে সক্ষম, মানে বাড়াতে বা কমাতে সক্ষম। আর লয়নজৃম্ভক, এরা আমাদের বাড়িঘর ও স্থাবর বস্তুগুলির সুরক্ষা প্রদান করে। আমরা অনেক সময় বাস্তু দেবতা এই কথাটা শুনেছি না? তো বাস্তু দেবতা কনসেপ্টের সঙ্গে এই লয়নজৃম্ভক এই দেবতাদের কনসেপ্ট কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। এরা আমাদের বাড়িঘর এবং বিভিন্ন স্থাবর বস্তুর সুরক্ষা প্রদানকারী দেবতা। লয়নজৃম্ভক যেমন বাড়িঘর এবং স্থাবর বস্তুর সুরক্ষা প্রদান করেন, সেরকম জৃম্ভক দেবতাদের যে পঞ্চম শ্রেণীটা রয়েছে শয়নজৃম্ভক, এরা কি করেন? এরা শয্যা এবং আনুষঙ্গিক যে বিষয়বস্তু, শয্যার যে বিভিন্ন উপাদান, শয্যা মানে বিছানা, সেই বিছানার যে বিভিন্ন উপাদান সেগুলো এরা সুরক্ষা প্রদান করতে পারেন। পুষ্পজৃম্ভক দেবতারা, তারা পুষ্প বা ফুলের সংরক্ষণ করেন। ফলজৃম্ভক দেবতারা বিভিন্ন ফলের তারা সংরক্ষণ করেন, মানে রক্ষা করেন, ফল নষ্ট হয় না। আর আরেক রকমের জৃম্ভক দেবতারা আছে অষ্টম, তারা দুটো কাজই করেন। তাদের নাম হচ্ছে পুষ্প ফলজৃম্ভক, মানে এরা ফুল এবং ফল উভয়েরই সুরক্ষা প্রদান করেন। মানে এরা প্রকৃতির দেবতা, প্রকৃতিকে বিভিন্নভাবে রক্ষা করেন। এরপর রয়েছে 9 নম্বরে বিদ্যাজৃম্ভক। এরা বিদ্যা, জ্ঞান এবং শিক্ষাক্ষেত্রে রক্ষাকারী দেবতা। আর এদের যে অন্তিম ভাগ সেটা হচ্ছে অব্যক্তজৃম্ভক। এরা সাধারণভাবে সমস্ত প্রকারের বস্তু এবং সম্পদের রক্ষাকারী দেবতা। তাহলে এই জৃম্ভক দেবতাদের সম্বন্ধে আলোচনা করার পর আমাদের ব্যন্তর দেবতাদের সম্বন্ধে আলোচনা সম্পূর্ণ হলো। তাহলে ভবনপতি দেবতা হয়ে গেছে, ব্যন্তর দেবতা হয়ে গেছে। এরপর তৃতীয় প্রকারের যে দেবতা, তাদেরকে আমরা বলি জ্যোতিষ দেবতা। তো এই জ্যোতিষ দেবদের সম্বন্ধে এবার আমরা চর্চা করব। এদের হচ্ছে 5টি প্রকারভেদ: চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং তারা। তো এখানে মনে হতে পারে নক্ষত্র এবং তারা এরা তো একই, কিন্তু না। জৈন ধারণা অনুযায়ী নক্ষত্র মানে হচ্ছে কনস্টেলেশন, তারাগুচ্ছ, আর তারা মানে হচ্ছে স্বতন্ত্র এক একটা তারা। তো আমরা বিজ্ঞানে যেমনটা পড়েছি তার সঙ্গে এখানে প্রচুর প্রভেদ আমরা দেখতে পাব। তো এই যে 5 প্রকারের যে জ্যোতিষ দেবতা, এরা হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং তারা। তো আমরা যে সূর্য দেখতে পাই, বিজ্ঞানে যেটাকে বলে সূর্য একটা জ্বলন্ত অগ্নিগোলক, জৈন কনসেপ্টে সূর্য কিন্তু তেমনটা নয়। এখানে সূর্য মানে ওই খণ্ডটাকে সূর্য বলা হচ্ছে না। দেবতারা ওই সূর্য দেবতা যেখানে বসবাস করেন সেইটাকে বলা হয় বিমান, তাদের বাসস্থান।
তো সেই সূর্য দেবতা তার বিমানে চড়ে পরিভ্রমণ করেন অথবা স্থির থাকেন। সেই বিমানটা অত্যন্ত উজ্জ্বল এবং যার আলোয় সারা পৃথিবী আলোকিত হয়। তো সেক্ষেত্রে আমরা যে আলোটা দেখতে পাই সেই আলোটা কিন্তু সূর্য দেবতার নয়, সূর্য দেবতার যে বিমান সেই বিমানটার আলো। ঠিক একই রকমভাবে চন্দ্র দেবতার ক্ষেত্রেও তাই, এবং চন্দ্রকে আগে রাখা হয়েছে, তারপরে সূর্য। গ্রহ দেবতাদের ক্ষেত্রেও তাই, বিভিন্ন রকম গ্রহ আছে, তারাও বিমানে চড়ে পরিভ্রমণ করেন অথবা স্থির থাকেন, মানে তাদের বাসস্থানটাকেই বলা হয় বিমান। এরপরে রয়েছে নক্ষত্র দেবতা, তারপরে তারা। তো এরা যেখানে থাকেন এদের স্থানটা সর্বদা জ্যোতিষ্মান বা উজ্জ্বল। এরা মেরু পর্বতের শীর্ষ থেকে, মেরু পর্বত যেখানে শেষ হচ্ছে সেখান থেকে প্রায় 790 যোজন উপর থেকে শুরু করে 900 যোজন পর্যন্ত বিস্তৃত আকাশমণ্ডলে এরা বিচরণ করেন বলছি বটে, কিন্তু প্রকৃতপক্ষে সবাই বিচরণ করেন না। এখানে কেউ কেউ বিচরণ করেন, কেউ কেউ বিচরণ করেন না। তাহলে কারা বিচরণ করেন আর কারা বিচরণ করেন না এটা আমরা একটু পরে জানব। তো এরা কোথায় থাকছেন? মেরু পর্বতের থেকে প্রায় 790 যোজন উপর থেকে শুরু করে 900 যোজন উপর পর্যন্ত, মানে প্রায় 110 যোজন বিস্তৃত হচ্ছে এদের এলাকা। এইবার কোথায় এরা বিচরণ করেন, সঞ্চরণশীল, সেটা হচ্ছে আড়াই দ্বীপ এলাকার মধ্যে এরা সঞ্চরণশীল। এরা মেরু পর্বতের চারিদিকে পরিক্রমা করেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এবং তারা এরা মেরু পর্বতকে ঘিরে প্রদক্ষিণ করতে থাকেন। যেহেতু এরা বিচরণ করেন, গমনশীল, চলনশীল, তাই এদেরকে বলা হয় চর বা চর। এই আড়াই দ্বীপ এলাকা মানে আমরা এর আগে জৈন ভূগোল পড়েছি, সেখানে কর্মভূমি বলা হচ্ছে আড়াই দ্বীপকে। সেই আড়াই দ্বীপ হচ্ছে, এক হচ্ছে জম্বুদ্বীপ, 2 ধাতকিখণ্ড এবং 3 নম্বর অর্ধপুষ্কর দ্বীপ বা পুষ্কর আর্ধদ্বীপ। এই যে অর্ধ, তাহলে 2টো দ্বীপ আর একটা অর্ধদ্বীপ মিলে হচ্ছে আড়াই দ্বীপ। এই আড়াই দ্বীপ এলাকাটা হচ্ছে কর্মভূমি। তো এখানে এরা বিচরণ করেন। আর যেহেতু মেরু পর্বতকে ঘিরে এরা আবর্তন করছেন, সেই কারণে আমাদের এখানে দিন রাত হয়। আমরা আড়াই দ্বীপের মধ্যে পড়ছি, জম্বুদ্বীপে আমরা আছি, তো সেই কারণে আমাদের এখানে দিন রাত হয়। আর আড়াই দ্বীপ এলাকার বাইরে এরা স্থিরভাবে বিরাজ করেন, অর্থাৎ বিচরণ করেন না। ফলে সেই সব জায়গায় দিন রাত্রির যে আবর্তন, সেই আবর্তনটা হয় না। যেখানে দিন সেখানে দিনই থাকে, যেখানে রাত সেখানে রাতই থাকে। তো দিন বা রাত সেখানে স্থায়ী হয়ে বিরাজ করে। এইভাবে যে 5 রকমের জ্যোতিষ দেবতা, এদের মধ্যে আমরা 2টো ভাগ করতে পারছি। আড়াই দ্বীপের মধ্যে যে জ্যোতিষ দেবতারা 5 প্রকার আছেন তারা সঞ্চরণশীল, আর আড়াই দ্বীপের বাইরে যে জ্যোতিষ দেবতারা আছেন তারা স্থির অর্থাৎ অচর। তাহলে 5 প্রকার চর আর 5 প্রকার অচর, মোট 10 প্রকার আমরা জ্যোতিষ দেবতা পাচ্ছি। এরপর আমরা চর্চা করব বৈমানিক দেবতাদের সম্বন্ধে। আমার ইচ্ছে আছে বৈমানিক দেবতাদের সম্বন্ধে একটু বিস্তৃতভাবে আলোচনা করার, কিন্তু এখন আপাতত যেহেতু আমার ভিডিওর ভিউ কম হচ্ছে, সেই কারণে আমি একটু দায়সারাভাবেই আমার ভিডিওগুলো শেষ করতে চাইছি। এটা আমার কাছে একটা ধার্মিক কর্তব্য, তাই সেই কারণে যেটুকু ন্যূনতম আলোচনা না করলে নয়, আমি সেইটুকু ন্যূনতম আলোচনা করছি। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন
এর আগে পর্যন্ত ভিডিওগুলোয় বিভিন্ন রকম ডায়াগ্রাম, বিভিন্ন রকম ছবি দিয়ে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু যেহেতু আমার ভিউ বাড়ছে না এবং ভিউ হঠাৎ করে আমি জানি না কী কারণে হঠাৎ করে কমে গেল এবং আপনাদের কাছ থেকেও কোনো রেসপন্স পাচ্ছি না, সেই কারণে আমি ঠিক করেছি এখন যে কোনোভাবে আমার ধর্মীয় কর্তব্যটা আমি পালন করব। বাঙালিদের মধ্যে, বিশেষ করে বাঙালি জৈন সমাজের মধ্যে জৈন ধর্ম সম্বন্ধে বিস্তৃতভাবে জানার কোনো অবকাশ নেই, কারণ বাংলা ভাষায় কোনো ভালো বই পাওয়া যায় না। দুটো একটা যেগুলো পাওয়া যায় সেগুলোর দামও এত বেশি যে সেগুলো আমরা সাধারণ মানুষ সবাই কিনে পড়তে পারবো না, এটা সম্ভব নয়। সেই কারণে আমি শুধু প্রাথমিক জ্ঞান দেওয়ার জন্যে, প্রাথমিক জ্ঞানটুকু এটা ছড়ানোর জন্যে আমি এটাকে একটা কর্তব্য মনে করে নিয়েছি। আমার ভিডিওর ভিউ যদি 0 হয় তাহলেও আমার কোনো দুঃখ নেই। আমি মনে করি আমাকে আমার কাজটা করতে হবে। এটা মানে হিন্দুদের যে গীতার একটা বিখ্যাত বাণী আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমার তো কর্মেই অধিকার, ফলে অধিকার নেই। কর্ম অনুযায়ী ফল ফলবে। আর আমরা জৈন দর্শন আমাদের কর্মবাদী দর্শন। আমি যেমন কাজ করব আমাকে সেই মতো করে ফল ভোগ করতে হবে এবং সেটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি হবে। এর জন্যে কোনো বিচারক ভগবানের অস্তিত্ব আমরা স্বীকার করি না, যিনি সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুধুমাত্র এই পৃথিবীর কোটি কোটি মানুষেরা কে ভালো কাজ করছে কে খারাপ কাজ করছে তার হিসাব রাখবেন। এরকম হিসাব রক্ষক কোনো ভগবানে আমরা বিশ্বাস রাখি না। আমাদের যে ভগবান তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত, তিনি অনন্ত আনন্দের মধ্যে বিরাজ করেন। তিনি এই জগৎ সংসারের কর্মকাণ্ডের মধ্যে কোনো প্রকার হস্তক্ষেপ করেন না। তার কাজ একটাই তিনি করে দিয়ে গেছেন, সেটা হচ্ছে যে কিভাবে চললে আমরাও ভগবান হতে পারবো, সিদ্ধ বুদ্ধ মুক্ত আত্মায় পরিণত হতে পারবো, সেই পথটা উনি আমাদেরকে দেখিয়ে গেছেন। এরপরে পুরোটাই নির্ভর করছে আমাদের বিচার বিবেচনা এবং বিবেক বোধের উপরে। আমরা যদি তার মার্গ অনুসরণ করি, তার পথ অনুসরণ করে চলতে পারি, তাহলে আমরাও ভগবান হতে পারবো। এক জন্মে না হোক, দুজন্মে না হোক, 10 জন্মে না হোক, 100 জন্মের পরেও আমরা ভগবান হতে পারবো। আর আমরা যদি তার মার্গ অনুসরণ না করি তাহলে আমাদের পক্ষে ভগবান হওয়া সম্ভব নয়। আমরা ভগবানের ভক্ত হিসেবেই থেকে যাব। যেরকম আমার কর্ম হবে সেরকম আমি ফল পাব। তো যাই হোক, ভাবছিলাম সংক্ষেপে বৈমানিক দেব সম্বন্ধে আলোচনা করব, কিন্তু ইতিমধ্যেই 1:03 বেজে গেছে রাত্রিবেলায়। অতএব এইখানেই ভিডিওটা সমাপ্ত করছি। পরে আবার কালকে সময় পেলে বৈমানিক দেবতাদের সঙ্গে আমাদের পরিচয় হবে, কিন্তু সেই পরিচয়টাও হবে অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে এখানেই এই ভিডিও শেষ করছি। প্রত্যেককে জয় জিনেন্দ্র এবং শুভরাত্রি বলবো নাকি সুপ্রভাত বলবো বুঝতে পারছি না, কিন্তু ভারতীয় পরম্পরা অনুযায়ী সূর্য না উঠলে সকাল হয় না, সেই কারণে প্রত্যেককে শুভরাত্রি।